চিনচিনপুর গ্রামে ছিল একটি ছেলে, তার নাম ছিল রুহান। সে ছিল বড্ড হাসিমুখী একটি ছেলে, কিন্তু তার মা বাবা কেউ ছিল না। সে একদিন বাজার থেকে একটি জাদুর হাড়ির মতন দেখতে একটি খেলনা কিনে। সেই খেলনাটা কিনে অনেক খুশি হয়। মাত্র 3 টাকা নিয়েছিল এই খেলনাটি। অনেক সুন্দর দেখতে খেলনাটি, সে অনেক পছন্দ করে। সে খেলনাটি দিয়ে অনেকক্ষণ খেলে। একবার সে হাঁটতে হাঁটতে ভাবছিল, আমি এই খেলনাটি দিয়ে কি করতে পারি এখন। এটা খেলনাটি কি ওইরকম খেলনা যেখানে এভাবে লাফাইলে বা এরকম ওখানে চুকু চুকু করলে একটি জেলের দৈত্য টাইপ কিছু এসে পড়ে? এটা কি ওইরকমই? পরে রুহান এই খেলনাটি নিয়ে লাফাতে থাকলো। সে অনেক খুশি ছিল। সে খেলনাটি নিয়ে অনেকক্ষণ লাফাইতে থাকলো। এগুলো করার সময় হঠাৎ করে রুহান 3 বার লাফ দিয়ে দেয়, এবং 3 বার লাফ দেওয়ার পরে ওই ঝুড়ি থেকে একটি দৈত্য এসে পড়ে। দৈত্য এসে বলে, আদেশ করুন জাহাপনা, আমি আপনার কি সাহায্য করতে পারি? রুহান বলল, তুমি কে? তুমি এখানে কোথা থেকে আসছো? তুমি কি আমাকে খেয়ে ফেলবে এখন? দৈত্য বলল, না জাহাপনা, আপনার কাছে আছে 3টি উইশ। এখন আপনি 3টি যে কোনো উপহার আপনাকে আমি দিব। আপনি 3টি উপহার যেতে পারেন আমার কাছে, যেটাই বলবেন আমি সেটাই দিব আপনাকে। রুহান বলল, আমার কাছে থাকার জন্য কোনো একটি বাড়ি নেই, তুমি কি আমাকে একটি বাড়ি দিতে পারবে? দৈত্য বলল, অবশ্যই জাহাপনা। এটি বলে দৈত্য একটি মন্ত্র পড়তে থাকলো। সেই মন্ত্রটি পড়ার সাথে সাথে তারা একটা কোন জায়গায় একটা কোন বাড়িতে তারা চলে এসে পরে দৈত্য বলল, জাহাপনা, আপনার প্রথম উইশ সমাপ্ত হলো। এখন আপনার দ্বিতীয় কোনো উইশ আছে নাকি? রুহান একটু ভাবলো, ভেবে বলল, তুমি আমাকে এমন একটি শক্তি দাও, যে শক্তিটা আমি যে খাবারটি চাবো যতবার মন চায় অতবার আমি ওই খাবারটা আনতে পারবো। ইংলিশে যেটাকে বলে আনলিমিটেড খাবার। এটা কি কোনো পাওয়ার তুমি দিতে পারবে আমাকে? দৈত্য বলল, অবশ্যই জাহাপনা। এটা বলে দৈত্য এখানে আরেকবার মন্ত্র পড়তে থাকলো। এরপরে হঠাৎ করে দৈত্য উঠে বলল, নেন জাহাপনা, এখন আপনি যে খাবারটি একবার বলবেন সব খাবার সারাক্ষণ আপনার কাছে এসে পড়বে। আপনি যে খাবারটি যতবার বলবেন অতবার আপনার কাছে ওই খাবারটি এসে পড়বে। রুহান বলল, আচ্ছা দেখি তো। এটা বলে রুহান কয়েকটি খাবারের নাম নিল। হঠাৎ করে সবগুলো খাবার তার পাশে এসে পড়ল। রুহান অনেক খুশি হলো। দৈত্য বলল, জাহাপনা, আপনার দ্বিতীয় উইশ সমাপ্ত হলো। এখন আপনার কাছে আছে আর একটি উইশ। বলেন আপনি আর কোন উইশটা চান? রুহান আবার একটু ভাবলো এবং ভেবে বলল, না, এখন আমি কোনো উইশ চাই না। আমি তোমাকে আরেকবার পরে বলবো না আমি কি চাই। দৈত্য বলল, আচ্ছা জাহাপনা, বিদায়। এটি বলে দৈত্য আবার ওই ছুরির ভিতরে চলে গেল। পরে কিছুদিন এভাবেই কেটে গেল। রুহান আবার হাঁটতে হাঁটতে ভাবছিল, এখন আমি কোন উইশ যেতে পারি? আমার কাছে আর একটাই উইশ আছে। এখন আমার এমন একটা কিছু যেতে হবে যেটা চাওয়ার পরে আমি সারা জীবন অনেক অনায়াসে কাটতে পারি। এটার জন্য আমি কি চাবো? পরে রুহানের মাথার মধ্যে একটি বুদ্ধি এলো। সে বলল, ঠিক আছে, তাহলে আমি অনেকগুলো টাকা সোনা চাই ওর কাছে। যেই কথা সেই কাজ। রুহান পরে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দৈত্যকে আরেকবার সে 3টি লাফ দিল। লাফ দেওয়ার সাথে সাথে দৈত্য এসে বলল, জাহাপনা, আমি আপনার কি সাহায্যে আসতে পারি? রুহান বলল, তুমি আমাকে অনেক টাকা শূন্য মুদ্রা দাও, যেটা দিয়ে আমি সারা জীবন সুন্দর মাঠে কাটাতে পারি। দৈত্য এটি শুনে ফেলে এবং দৈত্য আস্তে আস্তে তার সামনে যেতে থাকে। রুহান বলল, কি হয়েছে দৈত্য ভাইয়া, তুমি আমার কাছে আসছো কেন এভাবে? দৈত্য কোনো কথা বলল না। দৈত্য তার কাছে এসে একটা ঘুষি দেয় এবং সে মারা যায়। এবং দৈত্য বলে, তুমি শেষে লুবি হয়ে গেলে, আর লুবিদেরকে আমি একদমই পছন্দ করি না। তুমি যদি লুবি না হতে তাহলে তোমাকে আমি কখনোই মারতাম না। এটি বলে দৈত্য এখান থেকে উধাও হয়ে গেল। এটা থেকে আমরা এটা শিখতে পারি যে লোভ পতনের মূল। তোমরাও কখনো কোনো দিন লোভ করবে না।